কিছু বলবেন মিস বোস? না, কিছু বলবো না। বলার কি বা আছে? আপনি তো জানেন ড্রয়িং কম্পিটিশনে রাখি ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আর তাতে এটা প্রমাণ হয় যে রাখি চ্যাটার্জি আঁকাতে, দৌড়ে, খেলাধুলায় আমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের থেকে অনেক এগিয়ে আছে। তাহলে কেন সে পড়তে পারবে না? সে প্রশ্নটা না হয় আপনি স্কুল কমিটির মিটিংয়েই করলেন, কিন্তু আপনার উপরে তো করাপশনের চার্জ এসেছে। হোয়াট? কি বলছেন আপনি? ট্রাস্টি বোর্ডের মিস্টার নারায়ণ চেয়ারম্যান মিস্টার দাশগুপ্তের সাথে কথা বলেছেন। উনি আপনার সাথে পরে কথা বলবেন। অ্যানুয়াল ফাংশনের পরেই আপনাকে কিন্তু ডাকা হবে। আর আমিও সেই কমিটিতে আছি। আমি সর্বসমক্ষে আপনার এই ভালো মানুষের মুখোশটা খুলে দেব। শুনছিলাম মোটা ডোনেশন নিয়ে নাকি স্কুলে ভর্তি করা হচ্ছে, তার মধ্যে যে আপনিও ইনভলভ ভাবতে পারিনি। মিস বোস, ইউ আর ক্রসিং ইয়োর লিমিট। মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। আপনি ভুলে যাবেন না আমি এই স্কুলের প্রিন্সিপাল। আর কটা দিনের জন্য? এরপর যখন আপনাকে স্কুল থেকে টার্মিনেট করা হবে, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে, তখন আপনার জায়গাটা আমি নেব। So just be prepared for that. আমি কোথাও যাচ্ছি না। I am not going anywhere. আমি এই স্কুলেই থাকছি। And I am fighting for the right to education. আমি শিক্ষার জন্য লড়াই করছি, একটা শিশুর শিক্ষার জন্য। ওসব বাহানা ছাড়ুন তো। শিশু শিক্ষা, ওসব জ্ঞান না অন্য কোথাও গিয়ে দেবেন। আর মাথায় রাখবেন, স্কুল কমিটি মিটিংয়ে কিন্তু আপনাকে জবাবদিহি করতেই হবে। চলুন সবাই, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, স্কুল ফাংশনে আশা করছি রাখি নিশ্চয়ই নাচবে না। যদি তাই হয় তাহলে কিন্তু সবাই মিলে আপনাকে নাচাবে। ছি ছি ছি, কি মুখের ভাষা মিস বসুর। এরা শিক্ষা সমাজের কলঙ্ক। শিক্ষকরা গুরু হন, ভগবান হন, মানুষকে সঠিক পথ চলতে শেখান, মানুষকে শিক্ষিত করেন। সমাজের মূল পরিকাঠামো এদের উপর দাঁড়িয়ে, সেই সব নীতিশিক্ষা ভুলে এভাবে উগ্র হয়ে ঝগড়া করছে। ছি ছি ছি। কিন্তু আমি পিছু হটব না। রাখিকে আমি পড়াবই। রাখির জন্য আমি শেষ অবধি লড়ব। শেষ অবধি লড়ব। হ্যালো, কে? কি কি তানকে ওর বাবা নিয়ে গেছে? আমি এক্ষুনি আসছি। জানো মা, জানো বাবা, ও পেরেছে, ও জিতেছে, ও দৌড়ে জিতেছে, ও আঁকায় জিতেছে, আর সাঁতারে ও সবার আগে ছিল, সবার আগে।
জানি না ওকে পুরস্কার দেবে কিনা, কিন্তু ও জিতেছে। জানো মা, জানো বাবা, ও জিতেছে, বিশ্বাস করো তোমরা। আর ওর দিদিমণি, হেড দিদিমণি, তিনি খুব খুশি হয়েছেন, খুব খুশি। বোন তার মান রাখতে পেরেছে। আর শুধু একটা ধাপ, সেখানে যদি আমরা কিছু করে দেখাতে পারি তাহলে ওনার মান থাকবে। উনি আমাদের জন্য অনেক করেছেন, অনেক। উনি সারা পৃথিবীর সঙ্গে লড়েছেন। আমরা যেন ওনার মুখ রাখতে পারি, আমরা যেন ওর সম্মান রাখতে পারি। বাবা, ঠিক পারবো দাদা, ঠিক সম্মান রাখতে পারবো। তুই চিন্তা করিস না, ঠিক সম্মান রাখবো, একদম ভাববি না। আমরা এমন কিছু একটা করে দেখাবো যাতে ওদের যারা আছে স্কুলে, যারা মাথারা দামি পাঠশালার, তারা সবাই যেন আমাকে বলে, এই ছোট্ট মেয়েটা তোকে স্কুলে নিলাম, পড়, তুই আজ থেকে পড়। যেন বলে, ওরে তোতা পাখি, আজ থেকে তুই স্কুলে পড়। আমি পড়বো দাদা, এবিসিডি পড়বো, অ আ ক খ পড়বো, অঙ্ক করবো, বিজ্ঞান পড়বো। আমি অনেক বড় হবো দাদা, অনেক বড়। আমার স্বপ্ন, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, দিদিমণির স্বপ্ন, সারা বস্তিবাসীর স্বপ্ন যে তুই সেরা হবি বোন, তুই সবার সেরা হবি। নে চল, এবার নাচ শুরু করি আর গানটার মোহরা শুরু করি। দাদা, কি? একটা জিনিস তো ভুলেই গেছি। আবার কি ভুলে গেলি? কালকে একটা জায়গায় যেতে হবে না? কোথায় যেতে হবে? উমা, কালকে অবশ্য আছে না? এবার কিসের আবার? ওই তো, যেই পরিবারে আমরা সদস্য, সেই স্টার জলসা পরিবারে অবশ্য আছে না? কালকে সন্ধে 6টায় যাবি তো দাদা? নিশ্চয়ই যাবো, 100 বার যাবো। আমি আর তুই যাবো, সেখানে গিয়ে আমরা খুব আনন্দ করব, খুব হইচই করব। এই দাদা, একটা মস্ত বড় ভুল হয়ে গেল তো। ভুল হয়ে গেল? কি ভুল হয়ে গেল? মেকআপ করবো না? মেকআপ? কি যে বলিস দাদা, আমি একটা মেয়ে, মেকআপ না করে কিছুতেই ফাংশন করবো না। তা মেকআপ পাবি কোথায় তুই? তা জানি